অনেকেই আছেন যারা বিবাহ করেননি বা সাংসারিক ধর্ম পালন করেন না, গারস্থ জীবন পালন করেন না, কিন্তু তাদের সংসার আছে, তারা নিজেরা একা একা থাকতে চান। তারা নিজেরা নিজেদের মনকে শক্ত করার জন্য, বলিষ্ঠ করার জন্য, পরাক্রমী হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য এই মন্ত্র জপ করুন। আমি যেটা বললাম, ওং হং হনুমতে বিদ্যেহে অঞ্জনেয়ায় ধীমহি তন্ন বীর প্রচোদয়াৎ, এই মন্ত্র জপ করুন। আর তার সঙ্গে আমি বলবো, আপনারা যারা হনুমানজির পুজো করতে চাইছেন, হনুমান চল্লিশা পাঠ করতে চাইছেন, তারা প্রতিদিনই পাঠ করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করার জন্য কোনো রকম দিনের প্রয়োজন নেই, বরঞ্চ হনুমানজির, পঞ্চমুখী হনুমানজির ফটো যদি ঘরে রাখেন তাহলে অত্যন্ত শুভ। এবং ভূত, প্রেত, পিশাচ, এমনকি যে মানে লোকের উপরি বাধা চোখ, বিভিন্ন রকম অশুভ শক্তি থেকে হনুমানজির একটি ছবি জাগ্রত করে, পঞ্চমুখী হনুমানজি ছবি জাগ্রত করে যদি কেউ রাখেন, আর প্রতিদিন রাম এবং সীতা যদি আপনারা তাদের চরণে, শ্রীরাম এবং মাতা সীতার চরণে প্রণাম অর্পণ করেন, তাহলে আপনারা দেখবেন, যারা হনুমানজির পুজো করতে চাইছেন তাদের জন্য আমি এই কথা বলছি, তারা যে কোনো প্রভিন্সের লোক হোক না কেন, যে কোনো ধর্মের লোক হোক না কেন, আপনারা যদি এটা করেন খুবই ভালো এবং